আসসালামু আলাইকুম। আপনারা যারা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটিস অর্থাৎ এনএসডি এর আন্ডারে যে সমস্ত কোর্স করে থাকেন, সে সকল কোর্সের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটি কোথায় পাবেন এবং তার আপডেট কিভাবে জানবেন, এবং আপনি চাইলে আপনার হাতের মুঠোফোন থেকে সেই সার্টিফিকেটটি আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো এই সমস্ত বিস্তারিত ভিডিও নিয়ে আমি হাজির। আপনারা দেখছেন এসপি টেক ইউনিভার্স, সাথে আমি আছি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ ইমন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এখন এখান থেকে আমরা যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বারে গিয়ে সার্চ দেবো হচ্ছে এনএসডিএ। এটা লিখে সার্চ দিলে এনাফ। তারপরে যেখানে আসবে হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, অথবা আপনি এখানে সরাসরি যদি আপনি লিখেন যে NSDA.gov.bd, তাহলে আমাদের সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এখন এই ওয়েবসাইটে আসার পর একটা পপআপ আসবে, সেই পপআপটি আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে কি আমরা দেখব হচ্ছে সনদায়ন সংক্রান্ত, এই যে লেখা আছে সনদায়ন সংক্রান্ত, এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা ছোট্ট অ্যাড দিবে, আমরা অ্যাডটি জাস্ট স্কিপ করে দেব। ব্যাক বাটনে টিপ দিলে সেটা স্কিপ হয়ে যাবে। এর এই যে লেখা আছে দেখুন, তার নিচে সনদ ডাউনলোড ও যাচাই, এখানে টিপ দেব। এখন এখানে আসার পরে আমাদের একটা রিক্যাপচা দেওয়া হয়েছে। এখন এই রিক্যাপচাটা আমাদের পূরণ করতে হবে। এখন রিক্যাপচা পূরণ করার নিয়ম হচ্ছে, এখানে দেখুন পাশে এই অংশটাতে এখানে লেখা আছে হচ্ছে যে ছোট হাতের 5, ভি বড় হাতের 3, ঠিক যেভাবে আছে সেম টু সেম ওইভাবে আমরা ভেরিফাই টিপ দিলে আমাদের এটি ভেরিফাই হয়ে গিয়েছে। এখন এখানে আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করব। তো আমরা এই ডাউনলোড করার সময় আমরা কি কি দিয়ে আমি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবো সে সংক্রান্ত এখানে দেওয়া হয়েছে। আমাদের এখন বিষয়টা ক্লিয়ার করে দেই। যেমন এখানে রেজিস্ট্রেশন নাম্বার, আমরা অনেক সময় ওই অ্যাসেট কোর্স যখন আমরা করি বা কোনো কোর্সে ভর্তি হই, তখন আমাদের রেজিস্ট্রেশন করা হয়, সে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, যেটা মূলত হয়তো টিডিসি থেকে আপনাদের সেটা দিতেও পারে আবার নাও দিতে পারে, বলা যাচ্ছে না। তবে তার পাশে আছে মোবাইল নাম্বার। আপনি ভর্তি হওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি দিলেও হবে, অথবা ইমেল অ্যাড্রেস, ভর্তি হওয়ার সময় যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেস দিতে হবে। আর এখানে সার্টিফিকেট সিরিয়াল নাম্বারটা আপনি নাই দেন, কারণ এটি আপনার আপনার পক্ষে জানা সম্ভব হবে না। তো যেহেতু আমার মোবাইল নাম্বার দিব, কারণ আমি মোবাইল নাম্বার দিয়েই করেছিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম। যদি আপনাদের যদি আমি একটু নিচে দেখাই, তাহলে দেখতে পাবেন যে এই যে এই ঘরটা, এই ঘরের নিচে কোনো সার্টিফিকেট শো করছে না। এখন আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দেব। নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে যে লেখা আছে দেখেন যে সার্চ, আর এখানে লেখা আছে রিফ্রেশ ডাটা। আমরা এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এই যে নিচে দেখুন আমাদের এখানে একটা চলে এসেছে, সার্টিফিকেট ডাউনলোড করার অপশন চলে এসেছে। তো এখানে দেখুন প্রথমত আমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সবকিছু ঠিক আছে। এই যে এখানে দেখুন, যদি আমি একটু জুম করি তাহলে দেখা যাবে সার্টিফিকেট ভিউ বা ডাউনলোড স্ল্যাশ ডাউনলোড, সার্টিফিকেট ভিউ স্ল্যাশ ডাউনলোড। এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সার্টিফিকেটটি এখন ডাউনলোড হতে শুরু হয়ে গিয়েছে। আর বিষয়টা হচ্ছে যে সার্টিফিকেটটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই ডাউনলোড নিল না। আর বিষয়টা হচ্ছে আমি সার্টিফিকেটটা যে ডাউনলোড হলো আমি এটা দেখতে পাবো কোথায়? এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আসার পরে যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের এই যে সার্টিফিকেটটি চলে এসেছে। এই যে আমার সার্টিফিকেট ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এটা চাইলে নিয়ে গিয়ে প্রিন্ট আউট করে নিতে পারি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আমি প্রিন্ট আউট করব, কিন্তু আমার ফোনে কোন জায়গায় এই সার্টিফিকেটটি আছে আমি এটা বুঝবো কিভাবে, আর আমি এটা প্রিন্ট আউট করার সময়টা দেবো কিভাবে? তো এটা আমরা পাবো হচ্ছে সরাসরি ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে একটু ওয়েট করেন। ফাইল ম্যানেজারে আসার পরে আমরা এখানে যাব হচ্ছে এই যে ডকো, এই ডকোতে পাবো, অথবা আপনি যদি একটু খুঁজেন যে এখানে ডাউনলোড অপশন কোথায় আছে, এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে আপনি পেয়ে যাবেন। এই যে আমার সার্টিফিকেটটি এই যেখানে চলে এসেছে। এখন মেন বিষয় আসছে যে আপনি সার্টিফিকেটের আপডেট পাবেন কিভাবে। তো আপডেট পাওয়ার বিষয়টা হচ্ছে যে যখন আপনি অ্যাসেসমেন্ট দিবেন, অ্যাসেসমেন্ট দেওয়ার প্রায় 2 মাস এর মধ্যে এই সার্টিফিকেটটি তারা দিয়ে থাকে। আপনাকে মাঝে মধ্যে এই ওয়েবসাইটে এসে চেক করতে হবে যে সার্টিফিকেটটি এসেছে কিনা। যদি আপনি কনফিডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেটটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।